বড় সমস্যা এগুলো বুঝরানি। কোনা খানো কইন ঠুঙ্গা আর কোনা খানো কইন ডুঙ্গা। আমি দুইটা খানো কোনটা শুদ্ধ? কোনা খানো কইন ঠুঙ্গা শুদ্ধ, কোনা খানো কইন ডুঙ্গা শুদ্ধ। আরেক শব্দ আছে ফেক আর ফাক। কোনো জায়গাত কইন ফেক আর কোনো জায়গাত কইন ফাক। আবু পর্যন্ত আমি পুরা এক লাইনও পড়তে পারছি না দে ফেক শুদ্ধ না ফাক শুদ্ধ, ডুঙ্গা শুদ্ধ না ঠুঙ্গা শুদ্ধ, বস দুইটা শুদ্ধ। শাদি বিয়া আমরা এটা তো হয় না নি, थोड़ा रॉयल फैमिली होइन जुदिन या थोड़ा टेका पैसाला फैमिली होइन जुदिन देखबा बियार से जुड़ा लइया दिन 1,00,000 1,50,000 टेका जाए 50-60,000 टेका दिया बियार शादीर जुड़ा खरीदा हुआ लुआ हुआ। एर बादे तो दरकार नहीं ना, तो दामी एक जुड़ा लुआर बादे यार शरीर लागानिर किता दरकार। एर बादेও प्राय 2-2.5 लाख या 3 लाख 4 लाख 5 लाख टाका एक्सट्रा खरच करा হয়। আমার মাত বালা করিয়া বুঝবা কিতার উপরে কাপড় লাগানির বাদে যেটা অঙ্গ খালি রই যায়। মানিলাইন আপনি বিয়ার শাড়ি লইছে, মানিলাইন আপনি বিয়াত লেহেঙ্গা লইছে, ঠিক আছে। এখন কতখান জাহিদ আছে কতখান নাই, কি ধরনের কাপড় কিলা কাপড় হইতো না, এগুলো টপিক এখন না। হ্যাঁ আমি সুন্নতর মাত মাতিয়ার। আপনি 1 লাখ টাকা দিয়ে এক জোড়া লেহেঙ্গা লইছেন মানিলাইন, 1 লাখ টাকা বা শরীরও আমি লাগাই আর কিতার দরকার। এর বাদেও আরও 2-3 লাখ খরচ করা হয়। লেহেঙ্গা লাগানির বাদে গলা লেহেঙ্গায় ঘুরে না, তে লেহেঙ্গা যে সময় গলার থাকে না তে গলার সৌন্দর্য লেহেঙ্গায় দেন না। মাতবালা করি বুঝবা লেহেঙ্গায় খান ঘুরেন না, খানো লেহেঙ্গার কাপড় ফোড়েন না, খানোর সৌন্দর্য আইছে না। নাকও লেহেঙ্গার কাপড় নাই, নাকও সুন্দর নাই, আতো বেশটা কিন বেশ অত খান কিন্তু এর বাদে লেহেঙ্গার কাপড় আয় না অত খান, তে ই আতরও সুন্দর আইছে না। যেটা যেটা জায়গার শাদির কাপড় পৌঁছে না ওটা জায়গাত আমরা এক্সট্রা আরও 3 লাখ 4 লাখ টাকা খরচ করি সুন্দর বানানির লাগি। কিতা দিয়া? গোল্ডেন সোনা দিয়া। মাত বুঝলেন? ইবাই কাপড় 1 লাখ টাকার, ইবাই গলার চেইন, নাকর ফুল, খানোর ফুল, এর বাদে আতর ছড়া আরও 1-2 লাখ। ই বেটির উপরে অত খরচ কেন? ও ফার্স্টর দিন বাদে যা খুলিয়া তৈব শোনা আর কোনে দিন ফিন দিত না ইল্লা মাশাআল্লাহ। ও মেনি সুকেশ্বর ভিতরে হারাইয়া তৈব। এর বাদেও লেহেঙ্গা যে জুড়া শাদির গরম উতারার বাদে লামার বাদে শাদির মৌসুম যাবার বাদে যা সুকেশ হারাইয়া তৈব আর জীবনও বাদে নসিব হয় না ফিন্দা। তুই তো টাকা খরচ কেন? 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ কেন? আপনার তোর কাছে একবারা রিজন আছে কিন্তু আমি একটা তথ্যভিত্তিক আমি একটা রিজন দিতাম সাইয়ার। আয়াসির রিজন না, গলত রিজন না, আকল আয় দিমাগও আয় রিজন। যে আমি আমার ফুড়ি আমার কলিঞ্জার টুকরা ইয়া আমার বোন আমি ওলা এক ফ্যামিলির দিয়ার, যে ফ্যামিলির বিষয় আমি জানি না, বস আমি খবর লইছি আশপাশ থাকি আন কইছেন তারা বড় বালা। আর যে ছেলেরে দেখি আমার ফুড়িরে আমি দিয়ার, যে ছেলেরা তো এগুর আখলাক এগুর চরিত্র এগুর কালচার এগুর ক্যারেক্টার কিলা আমি কইতে পারি না। বস সবাই সবাই থেকে আমি খবর লইছি। দুনিয়ার মানুষে এলাকার মানুষে প্রতিবেশী কইছেন বালা, ও ভরসা করি আমার কলিঞ্জার টুকরা আমি দিলাইলাম। এখন মাত হইল যে বেটার কাছে আমি দিয়ারি বেটায় আমার ফুড়িরে মায়া করবো নি না? না, যদি মায়া করে না সমস্যা বাড়ি দেব। ও বেটার ভিতরে মায়া হারানির লাগি নানান ধরনের পন্থা আপনানি হয়। কোনো সময় ফার্নিচারের পন্থা আপনানি হয়, কোনো সময় গাড়ির মাধ্যমে পন্থা আপনানি হয়, কোনো সময় সাদো সামান বেশি দিয়া পন্থা আপনানি হয়। এটা তো বাদর মাত সব থেকে বালা পন্থা। আমার ফুড়ির লগে ই জওয়ানোর আবু কোনোদিন গোফ হইছে না, ফটোত দেখছে, মোবাইলও দেখছে। এখন মোবাইলও যে হারর দেখছে ইলা যদিন আমার ফুড়িরে ফায় না,
ইলা যদিন তার চকুত ফার্স্টর রাইত বাসে না তে ফার্স্টর রাইত যদি নফরত লাগি যায় তে এগুয়ার মহব্বত বদলাবা মুশকিল হই দি। ও আমার ফুড়ির মায়া, আমার বনির মায়া, যারে দামান ইয়া বনি জামাই বানাইতাম এনর ভিতরে পূর্ণাঙ্গভাবে হারানির লাগি 1 না 2 না 3 না 5 টা কিন 10 লাখ টাকা খরচ করা হয়। তাকে গেট আপটা বাড়ো, সুন্দরটা বাড়ো। আর আজনবী ছেলে, আজনবী ফুয়া যারে দামান বানাইতাম ইয়া যারে বনি জামাই বানাইতাম, হে আমার বইনি আমার ফুড়ি দেখার বাদেও দিলর ভিতরে আমার ফুড়ি ইয়া বনির মহব্বত হামাই যাও। কেনে ফার্স্টর মহব্বত সারা জীবন চলবো, আর ফার্স্টর দিন বেড়া লাগি দা, আর ফার্স্টর রাত দুদিন কয় কি গো খালা আনিয়া দিছো আমারে, তে বাদে আপনি যত থালি নালি দিন হইতো না, সমস্যা বাড়িব খালি। ও মায়া বাড়ানির লাগি, ও শহরে গসিবার লাগি, শহরে জীবনের সাথী বানানির লাগি 1 রাইতকুর লাগি কত টাকা খরচ। বাদর দিন মেকআপও নাই, দুয়ার বাদে মেকআপও যার শোনাও খুলিয়া তো হড়িয়ে বইরা গো থই দিয়ে একটা কুম্বায় ফড়ি দিব শেষ খাম যেগুলো আর ওই গেছে রাই দাম দে ফসল করিলাম ভাই সাহেব যারে বানাইতাম তাই ফসল করিলাম কা বস। এই মিসাল তো বুঝাইছে ভাই বুঝরা, তো উদাহরণ তো বুঝছেন নি কিতা কইতাম সাইয়ার আমি নবীদের সুন্নতর মেকআপ লাগাই দিই না আমরা, নবীদের সুন্নতর অলঙ্কার আমরা আমরার জীবনও আমরা শরীরও লাগাই, আতর মধ্যে লাগাই, চকুর মধ্যে লাগাই, মুখের মধ্যে লাগাই, ভাই শরীরের মধ্যে লাগাই। তে নবীদের সুন্নতর অলঙ্কার, নবীদের সুন্নতর মেকআপ লাগাইয়া যে সময় পরবর্তীকারে আলমর সামনে রোজে মাহশর কিয়ামতর দিন আমরা হাজির হইমু, হিসাব কিতাব যেদিন লুয়া হইব, আমার ভাই হল দূরই থাকি আল্লাহ দেখার বাদে হইবা এগে তো আমার হাবিব, আমার দোস্ত মদিনার কমলিওয়ালা সুন্নতর অলঙ্কার আর সুন্নত দিয়া মেকআপ করিয়া আইছে, এগুলো হিসাব লইয়া না, ওগুলো তোলা ওসাইডে দিয়ানো বিলা হিসাবে আল্লাহ জন্নত দিলেইবা সুবহানাল্লাহ। দুনিয়ার থোড়া মেকআপের কারণে দুদিন মায়া হামাই যায়, নবীদের সুন্নতর দুদিন আমরা আবাই পলিশ লাগাই দেই, নবীদের সুন্নতর অলঙ্কার দুদিন শরীরও লাগাই দেই, আল্লাহ কিতা মায়া করতা না নি। ये अपना है, ये मेरे दीवाने का दीवाना है, ये मेरे हबीब का हबीब है, उसको तुम छोड़ दो, हिसाब मत लो, जन्नत में दाखिल कर दो। सुभान अल्लाह। एक साहबी आइला या रसूल अल्लाह इन्नी उरीद उराफकत, আমার দিলি চাহত হইল আপনার লগে আমি জন্নত থাকতাম, ফিল জান্নাহ, আপনার লগে জন্নত থাকতাম। ও তো মায়া নবীজির লগে দুনিয়ার তো থাকিয়া আর জন্নতও রইতাম। নবীজির লগে সাহাবাগুলোর মায়া কেমন আসলো? মা তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি আহাদিম মিনাস সাহাবা। আল্লাহ নবী সেফ ইয়া খাস যে সময় ফলাইতা, আমি এখন দুদিন কেউর উপরে ফলাই ফুসিয়া দেওয়া লাগবো, লাগবো নি? না না মাতুই না দেখি, হ্যাঁ অতিথি অতিথি বাদর মাত ফুসই নবো আগে গলত তরিকায়। আর আল্লাহ নবী সেফ যে সময় ফলাইতা জমিনও পড়তো না, ডাইনে বাবে নবীদের দিবানা অকল আসলা, ফাল মারিয়া গীতা করতা, নবীদের সেফ যেন পড়তো না আত দিলেইতা, আত সাহাবাগুলোর সেফ আর সাহাবাগুলোর আতো ইয়া খাস সাহাবাগুলোর আতো পড়তো। ফাদালাকা বিহা আতো গোসাইতা, গোসাইয়া ক্রিম লাগাই লইছেন দুইও আতো বাদ বুঝরানি, এর বাদে ওয়াজ্হা চেহারার মধ্যে মুসিয়া দিতা, পলিশ মারতা, এরপরে শরীরের মধ্যে ওলা লাগাইতা। হে সাহাবা আল্লাহ নবীর সেফ, আল্লাহ নবীর খাস। এখন মানিলাইন এক সাহাবিয়ে পাইছেন না, তান ভাগ্য জুটিছে না সেফ আর খাস, কিতা করতা? ও যে সাহাবিয়ে লাগাই লইছেন এনর খাসে আইয়া এনরে খুব টাইট করি দরিয়া এনর শৈল্য গোসাগোসি করতা। মাথা না সহি আঙ্গুল খাটিয়া তো শহীদ হকলোর লিস্ট নাম লাগাই, অত মায়া আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার এক খট্টাত পচনা লাগাইয়া বাদে শরীরটা কিন বার করা হয়, আপনার তো রিবায় কিতা হয়নি বসারে সিঙ্গা লাগাইয়া আল্লাহ নবী কিতা করছেন শরীর তাকিন, নবীদের সুন্নত শরীরের গান্দা মরা বাদ রখ সিঙ্গা লাগাইয়া বার করতে আল্লাহ নবী এক খট্টার মধ্যে রাখছুন। রাখার পরে এক সাহাবিরে কইল ভাই আও,
সাহাবি আইসুন ও খট্টা সাহাবির সুপুর্দ করলা কইলা ও খট্টা নিয়া তুমি তো যেগুন আছে ওগুন কোনো দূরই নিয়া গাড়ি লাইও, দূরই নিয়া গাড়ি লাইও। খেনে নবীদের রক্ত, খালি নবী না, ইনসানে তার হর পশমর হর পার্শ্বর গীতা করতো, ইজ্জত করতো। ইহা তো কে উলামায়ে কেরাম ওগুলো ফরমাই তারা নখ যে আছে না নি শুক্রবারে যে খাটি আমরা নখ খাটার বাদে যে সাখানো ফেলাইতাম না, এটা শরীরের অঙ্গ। নখ কাটিয়া আমরা গীতা করতাম কোনো এক জায়গার মধ্যে রাখতাম, ঠুঙ্গার মধ্যে রাখিতে। ঠুঙ্গা না ডুঙ্গা? ঠুঙ্গা নেই, বড় সমস্যা এগুলো বুধরানি। কোনা খানো কোন ঠুঙ্গা আর কোনা খানো কোন ডুঙ্গা। আমি দুইটা খানো কোনটা শুদ্ধ, কোনা খানো কোন ঠুঙ্গা শুদ্ধ, কোনা খানো কোন ডুঙ্গা শুদ্ধ। আরেক শব্দ আছে ফেক আর ফাক। কোনো জায়গাত কইন ফেক আর কোনো জায়গাত কইন ফাক। আবু পর্যন্ত আমি পুরা এক লাইনও পড়তে পারছি না দে ফেক শুদ্ধ না ফাক শুদ্ধ, ডুঙ্গা শুদ্ধ না ঠুঙ্গা শুদ্ধ, বস দুইটা শুদ্ধ। মাতো আসলাম আমার ভাই এখন কিতা মাতো আসলাম নখ নখ কাটিয়া কাগজ ইয়া ডুঙ্গার মধ্যে রাখিয়া গাড়ি লইতাম কোনাখানো। সেই মোলা চুল চুলও কাটিয়া গাড়ি লইতাম। এটা জেসাখানো ফালাইতাম না। কেনে আল্লাহ আমরা মুআজ্জাজ বানাইছেন, ইজ্জতি বানাইছেন, সম্মানী বানাইছেন। চুল ও শরীরের এক অংশ, নখ ও শরীরের এক অংশ। এটা আমরা জেসাখানো ফালাইতাম না। উলামায়ে কেরাম ওগুলো নিষেধ দিয়েছেন, মানা করছেন। ওটা লাগিন শরীরের বেচা জায়েজ না, শরীরের কোনো পার্টস বেচা জায়েজ না, হারাম। হা খেউরে ডোনেট যদিন করেন অন্য মাত, হাদিয়া যদিন দেন অন্য মাত। এটা শরীরও আল্লাহ যেটা পার্টস দিচ্ছেন এক এক পার্টস আস্তা দুনিয়ায় দিলেইলে ভাই এটা কেউ বানাইতে পারত না। এটা বেচা গোয়াকে আল্লাহর কুদরতর কিতা করা, বেইজ্জতি বেহুরমতি করা। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا الله والحي القيوم وأتوب لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. إلا الله 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 إلا الله
ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে মাতো আসলাম সাহাবীরে দেখাইয়া আল্লাহ নবী খট্টাত যে সিঙ্গা লাগাইয়া রাখছো, তুমি তোড়া দূরে নিয়া খালি জায়গাত গাত কুদিয়া ইসাহাবিয়ে রখ যে সময় আল্লাহ নবীতে কিন্তু থোড়া আউড়ে হয়ে গেছেন। লাম ইয়ারা রাসূল আল্লাহ নবীরে দেখরা না, তান ইমানে জোশ মারল, নবীজির মোহব্বতে আংড়াই লইল। আরও কইলা ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূল আল্লাহ, যে নবীর উপরে আমার মা বাপ কুরবান আর ও নবীর শরীরের মাটির গাড়ি দাম আমার ইমানে দেয় না। ফাশারি বাদামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর পচনা দিয়া বারখরা যে অগুন গীতা করলা তাই নিয়ামত মনে করিয়া পান করিলিস। গাত করতে গাড়িতে তো বাক্কা সময় লাগে, তাই তো পান করিয়া জলদি আই গেছেন। আল্লাহ নবী কইলা খানো রাখছো, খানো গাড়িছো। ফখতারা সুকুত, খামুশ, কুচু মাতুন না। আল্লাহ নবী আদা মাররাত কয়েকবার ঘুরাইলা, আরে ভাই খো না তুমি গাড়ি আইছো। ও কইলা ইয়া রাসূল আল্লাহ ফিদা কা আবি ওয়া উম্মি, ইয়া নবী আপনার উপরে আমার মা বাপ কুরবান। খোতায় খোতায় এই শব্দ কইতা সাহাবা হলে, মা বাপ আপনার উপরে কুরবান, মা বাপ কুরবান, আমার জান ফিদা আপনার উপরে ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার দুধ গাইছি না, আমি পান করি লইছি। আল্লাহ নবী এখান শুনতেও কইছেন হাররামা আলাইকা নার, আমার শরীরের ভিতরে গেছে কি তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, বড় মায়া আসলো সাহাবা হলো নবী দিল কি না তার নাই বিওয়াফাতি রাসূলিল্লাহ। ফাড়োর উপরে একজনে উঠিয়া আওয়াজ দিলা দেনা মুহাম্মাদান কাদ তুফিয়া, যে আখেরি নবী দুনিয়ার তকিন বিদায় লইলিস, মারা গেছো। এক সাহাবিয়ে তান খাজুরের বাগানো গাছর তলে কুড় দিয়া ফানি দিতরা, আতর মধ্যে লুটা আসলো, বদনা আসলো, ইয়া বাল্টি দেতাও কাটোর মধ্যে একটা সামান আসলো। যে সময় তানোর খানো ই আওয়াজ পৌঁছিছে আল্লাহ নবীর ওফাতর দুনিয়ার তকিন বিদায় লইয়া আল্লাহর কাছে যাইতরা গিয়া, ও সময় তানাত তাকিন লোটা অটোমেটিক ফড়ি গেছে আর দুইখান হাত উঠাইছে নীলা রফা ইয়াদাইহি ইলাস সামা, আসমান জমিন বানানে वाला আল্লাহর দিকে দিয়ে হাত উঠাইয়া কইছেন ও আল্লাহ আল্লাহুম্মা যাহাব বসরি, ওয়াল্লাহ আমার চোখ দুইটা তুমি নেওগি আমারে আন্দা বানাইলাও। সুবহানাল্লাহ, এখানে আর তাহকিক করছেন না। আমরার মাকি জানাইয়া দেওয়ার বাদে আমরা ফোন মারি আরো দিগার করে নেনি ভাই অমুকর ফুয়া অমুক, অমুকর ভাই অমুক নি, মাকি তো কইয়া দিতরা অ্যানাউন্সমেন্ট কররা হাসাও ইননি, ও হাসাও এখন তহকিক করার বাদে আমরা সুকুন মিলে, আমরা ইয়াকিন আয়, বিশ্বাস আয়। আল্লাহ নবীর ওফাতর খবর পাওয়ার বাদে তাহকিক আর জুস্তজু না, খানো যে সময় ই আওয়াজ পৌঁছিছে লগা লগা হাত উঠাইয়া কইছেন ও আল্লাহ ইযহাব বসরি, আমার চক্ষু নেওগি মোলা আমারে আন্দা বানাইলাও, আমি দেখতাম না এই দুনিয়ার। হাত্তা লা আরা আহাদাম বাদা হাবিবি মুহাম্মাদা, যে নয়ন দিয়া মদিনার কমলিওয়ালারে, যে নয়ন দিয়া মদিনার মুস্তাফার মুজতবারে আমি দেখতাম, ও কমলিওয়ালা আইজ মদিনাত নাই আর আমি চোখ দিয়া দুনিয়ার মানুষ দেখতাম, আমার ইমানে গাওয়ারা দেন না। ইয়া রব্বি ও আমার আল্লাহ, আমার চোখ দুইটা নেওগি, ও দিন আমার চোখ ঘুরাইয়া দিও যেদিন আমার সামনে আমার হবিব তাকবা। দূরে হল সুবহানাল্লাহ। হাসাওয়াল্লাহ চোখ নিলা গিয়া দোয়া কবুল করি লইস, তানরে তসল্লি দিবার লাগি সাহাবা হল আইলাইস। ঠিক আছে মহব্বত তই তো, মায়া তই তো, ইটা কিতা করলাই দোয়া করিয়া হৌসাই দুইটা চোখ গেল গিয়া তোমার। হায় হায় রে, আফসুস কররা অন্য ও তানোর রাগ উঠি গেছে। আরে ভাই চোখ আমার গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি যাওয়ার লাগি, আফসুস আমি করতাম, তুমি তাই না আফসুস করো কেন? আমার সামনে আফসুস করিও না, আমি খুশ। নবীদের মহব্বতে তো আমি অতখান করতে পারছি, কত যে মায়া আস। বিলালের রাইত আওয়াজ দিছন, নবী দিয়ে হুকুম দেওয়ার বাদে বিলাল তুমি জানাইয়া দো মদিনার গলি গলি, মুজাহিদিন অকল তৈয়ার হইয়া আই যাইতা।
রাখে রাতকুর আখেরি পেহের বারানি লাগবে সকালে দুশ্মনের লগে আমনার সামনা হইতো ই আওয়াজ শুনতে হর গড় তাকিন মুজাহিদ নৌজওয়ান হল লগালগ তারা মুসা বান্দিয়া সামান উমান লইয়া বেগুক লইয়া জেলা গোস্ত তবলিগো দাইনানি বাই লগালগ বারইয়া মসজিদ নববী আইয়া হাজির হয়ে গেছে 1 ঘন্টার 10 ঘন্টার 5 ঘন্টার মাত না আওয়াজ শুনতেও বিলালে আওয়াজ দিলেইছে নবীদের অর্ডার আই গেছে ইনো ইন্তজার কিস বাত কি লগালগ মসজিদে নববীত হাজির রওনা হইছেন ময়দানও গেলা একজন বেটি ফর্দার ভিতরে রইয়া दूध पीता बच्चा लइया मैदाने कारजार मैदानो हाजिर हईसन या रसूल अल्लाह हमार वो बच्चा आपने लगाईबा खाजो ई बच्चा तो दूध खाए अब तो सोला दाने ना अब आटा दाने ना ई बच्चार शरीर तो एनार्जिও নাই শক্তিও নাই ई बच्चा मैदानो किता करबे एगो तो समस्याई दिबा আমরার লাগে या रसूल अल्लाह আমি জানি আমার बच्चा दूध खाए आटा दाने ना सोला दाने ना दुश्मनर कोनो मोकाबला करतो ना आमी कान सब जानी एर बादे आमी मासूम बच्चा लइया केनो आइছি জানেন নি ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামে যে সময় এলান করছেন না নি এলান করার বাদে আমার সারা রাত আর ঘুমে ধরছে না ও আফসোসে হর গর্তাকিন মুজাহিদ হল বারইয়া দইতরা হর গর্তাকিন আল্লাহর নবীর আওয়াজের উপরে লব্বাইক খনেওয়ালা হল বারইয়া দইতরা আর আমি অত বদনসিব আমার স্বামী কয়েক বছর আগে দুনিয়ার তাকিন বিদায় লইছেন এক লড়াইয়ের মধ্যে শহীদ হইছেন দরুর কিন্তু আইজ তো আমি নবীদের দিনের বুলন্দির লাগে আমার গড়তা কিন্তু কোনো জওয়ান আমার গড়তা কিন্তু কোনো সদস্য তো বার করতে পারিয়াম না গোয়াকে আমি বদনসিব হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত ঘুমাইতে পারছি না ও আফসোসে আমার দিলে মানেন না ওটা লাগিন আমি দুধ পিতা বাচ্চা লইয়া আইছি ইয়া রাসূলুল্লাহ আমার ও বাচ্চাগো আপনি রাখুন আমি জানি বাচ্চা আটা দানে না এই বাচ্চা আপনার কোনো সাহায্য সহায় করতে পারতো না তবে অতখান তো করতে পারবো দুশ্মন হলে যে সময় আপনার উপরে হামলা করবা যে হামলারে আপনি ঢাল দিয়া বাসাই যে তলবার বাঙ্গি দা এই ডাল যদিন বাঙ্গি দা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বাসানির লাগি কোনো সামান যদিন ফাইন না আমারও দুধ পিতা মাসুম বাচ্চাটা নেন গিয়া আপনি আরও বাচ্চা গুতা নিয়া সুবহানাল্লাহ কমাস কম কিয়ামতের দিন তো আমি কইতে পারবো না নি আমিও এক শহীদর মা আমিও এক শহীদর মা কত যে মায়া আসলো সাহাবা হলো